আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহন আলম চলে আসলাম ছোট্ট একটা রান্নার ভিডিও নিয়ে। আর দেখো, এখানে হচ্ছে আমি পেঁয়াজ ভাজছি, সরিষার তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সেই সাথে গরম মশলা ফোড়ন দিয়েছি। তো কি রান্না করব হচ্ছে মুরগির মাংস। এই যে মুরগির মাংসটাকে আমি কেটে ম্যারিনেট করে রেখেছি সব রকম মশলাপাতি দিয়ে। আর মুরগিটা কিন্তু একদম ছোট্ট মুরগি ছিল, এই জন্য পিচি পিচি পিস, আর আমি ছোট করিনি। তো আজকে রান্নাটা করব পটল দিয়ে মুরগির মাংস। কে কে পটল দিয়ে মুরগির মাংস খেয়েছো অবশ্যই কমেন্টে জানাবে, আর যারা খাওনি তারা একবার রান্না করে খেয়ে দেখো, খেতে কিন্তু দারুণ হয়। তো চলো দেখতে থাকো। তো পেঁয়াজ একটু লাল লাল করে ভেজে নিয়েছি, তারপরে হচ্ছে পটল দিয়ে দিলাম আর আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তো এখন পটলটাকে কিন্তু আমি খুব সুন্দর করে ভেজে নেব। আলাদা পটল ভাজলেও হতো, তো আমি আলাদা ভাজলাম না, একবারেই ভেজে নেব, তাহলে তো আমার কাজের সুবিধা হবে। তো পটলটা ভেজে নিয়ে তারপরে মাংসটা দিব। তো এখানে হচ্ছে পটলটা খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর ভাজা পটলের এত সুন্দর একটা সেন্ট বেরোচ্ছিল। আর এখন দিয়ে দিলাম হচ্ছে মাংস, ম্যারিনেট করা মাংস, আর এই মাংসটা দিয়েও আমি খুব ভালো করে কষিয়ে নিব। একটু হালকা করে ঢেকে দিব, যে 2-3 মিনিট কষিয়ে তারপরে তখন ঝোল দিব। আর এই ফাঁকে আমি এখানে ভাত চড়িয়ে দিয়েছি, আর আমরা যেহেতু মা ছেলে খুব কম খাই, এই জন্য ছোট্ট একটা হাঁড়িতে ভাত চড়িয়ে দিয়েছি। আর রান্না হবে পাটের শাক। পাট শাকটা কে কে পছন্দ করো, আমার তো খুব ভালো লাগে। তো পাট শাক রান্না করব, আর মুরগির মাংস দিয়ে পটল দিয়ে রান্না হবে, আর ভাত। এই হচ্ছে আজকে দুপুরের মেনু। তো এই যে এখানে আমার মাংস কষানো হয়ে গেছে, আর খুব সুন্দর কালার এসছে একটা। তো এখন আমি ঝোলের পানি দিয়ে দিব। আর বেশি পাতলা ঝোল করবো না, একটু গালাগাই থাকবে, আর একটু ঝোল দিতে হবে। তো এখানে পটল দিয়ে মাংস রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন চুলা অফ করে দিব। তো এখানে অলরেডি পাটের শাক আমি চড়িয়ে দিয়েছি, শুকনো মরিচ ফোড়ন দিয়ে, পেঁয়াজ শুকনো মরিচ ভেজে তারপরে লবণ হলুদ দিয়ে পাট শাকটা চড়িয়ে দিলাম একবারে। আর পাট শাকে কোনো রকম পানি দিব না, এই শাকের পানি দিয়ে শাক সিদ্ধ করব, কারণ পাট শাকটা একটু পিছলা হয়, তো এই জন্য বেশি পানি দিলে বেশি লেটপেটা হয়ে যাবে, এই জন্য পানি ছাড়া এটা রান্না করব। তো আমার এখানে পাট শাক রান্না কমপ্লিট, আর দেখতেই পাচ্ছি একদম ঝরঝরা হয়েছে, কোনো পিছলা ভাবও হয়নি, আর সিদ্ধও সুন্দর হয়ে গেছে, সব কিছু ঠিকঠাক পারফেক্ট। আর এই সাথে আমার আজকের মতো রান্না কমপ্লিট। পটল দিয়ে মুরগির মাংস রান্না করেছি, পাটের শাক আর প্লেন সাদা ভাত। এই হচ্ছে আজকে মজার খাবার। আল্লাহ হাফেজ।